Hi everyone, this is Krishnendu sir from EduZone English Tutorial. You all are most welcome to my channel. Here you will learn English with me very easily. আজকের ক্লাসে আমি টেন্স বা ক্রিয়ার কাল নিয়ে আলোচনা করব। টোটাল টেন্সটা একটা ভিডিওতে কভার করা যাবে না আমার মনে হয়, তো সিরিজ করতে হবে, দুটো বা তিনটা পার্ট হবে হয়তো। তো আজকের ফার্স্ট পার্ট। তো টেন্স, আমরা যাই কথা বলি না কেন বা যাই লিখি না কেন, সেটা যে কোনো ভার্বই, আমি যে কাজই করি সেটা কোনো না কোনো কালে অবস্থিত। হয় কোনো কাজ এখন করছি, নয় করেছিলাম, নয় পরে করব। তো যেটা এখন করছি সেটা হচ্ছে প্রেজেন্ট, যেটা আগে করেছিলাম অতীত, হোয়াট হ্যাপেন্ড, ওটা হচ্ছে পাস্ট, আর হোয়াট উইল হ্যাপেন সেটা হচ্ছে ফিউচার। চলো বোর্ডে কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করি। টেন্স, টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল, অর্থাৎ যে ক্রিয়া কাজ করে, ভার্ব যে কাজ করে, সেই ভার্বটা যে কালের মধ্যে কাজ করে সেটাকেই আমরা টেন্স বলি। টেন্সটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। মেন ভাগ হচ্ছে তিনটে: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, অতীত, ভবিষ্যৎ। ভবিষ্যৎ প্রেজেন্টকে আমরা চারটে ভাগে ভাগ করি। প্রত্যেকটাকে, প্রেজেন্টকেও চারটে ভাগে ভাগ করব, পাস্টকেও চারটে ভাগে ভাগ করব, ফিউচারকেও চারটে ভাগে ভাগ করব। তো প্রেজেন্টের চারটে ভাগ কি কি? না, এক নম্বর হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট। নাম্বার টু হচ্ছে, আচ্ছা বারবার প্রেজেন্ট কথাটা আমি লিখছি না, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে পাস্টেও তাই, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারেও তাই, সিম্পল ফিউচার, ফিউচার ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই প্রত্যেকটা চারটে করে ভাগ। তো আজকের ক্লাসে আমি প্রেজেন্টটা নিয়ে আলোচনা করি। প্রেজেন্টের যে এই চারটে ভাগ, এই চারটে ভাগ নিয়ে আমি একটু ডিসকাস করি, তারপরে সময় থাকলে আমরা পাস্টে যাব। তো প্রেজেন্টের যে চারটে ভাগ: সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে চারটের মধ্যে যে প্রথম সিম্পল প্রেজেন্ট, সেটা নিয়ে প্রথমে বলি। সিম্পল প্রেজেন্ট, আর এটা আরেকটা নাম আছে প্রেজেন্ট ইনডেফিনাইট। ইনডেফিনাইট, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইটটা কখন ব্যবহার হয়? না, ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিট বা কোনো কাজ বর্তমানে হচ্ছে, এই ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট ব্যবহার করি। ইউনিভার্সাল ট্রুথ কিরকম হয় আমি দেখাচ্ছি। এক নম্বর যেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বা সার্বজনীন সত্য বা চিরকালীন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। কিরকম হবে? একটা এক্সাম্পল দেখো।
অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা সর্বোৎকৃষ্ট উপায়। আর একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধরো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট দুটো এক্সাম্পলে দেখো, এগুলো দুটোই ইউনিভার্সাল ট্রুথ। অর্থাৎ অনেস্টি আগেও বেস্ট পলিসি ছিল, এখনো বেস্ট পলিসি আছে, পরেও বেস্ট পলিসি থাকবে। ডিসঅনেস্টি কখনো বেস্ট পলিসি হবে না। 2 নম্বরে দেখো, সূর্য সান আগেও পূর্ব দিকে উঠতো, এখনো পূর্ব দিকে ওঠে, পরেও পূর্ব দিকে উঠবে। তো এগুলো কে কখনো চেঞ্জ করা যাবে না, এগুলো ইউনিভার্সাল ট্রুথ, এগুলো অলওয়েজ সিম্পল প্রেজেন্টেই ব্যবহার হয়। আর একটা ধরো হ্যাবিট বা অভ্যাস। অভ্যাস বোঝাতে হ্যাবিট বা অভ্যাস বোঝাতে আমরা সিম্পল প্রেজেন্ট ব্যবহার করি। একটা এক্সাম্পল দিই, আই ওয়াক ইন দ্য মর্নিং। আমি সকালে হাঁটি, অর্থাৎ সকালে হাঁটাটা আমার অভ্যাস। আই ওয়াক ইন দ্য মর্নিং, এটা সিম্পল প্রেজেন্টে হলো। আর একটা এই প্রসঙ্গে বলে রাখি, যদি সাবজেক্ট, তো সাবজেক্ট যদি থার্ড পার্সন এবং সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করি আমরা সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে। একটা এক্সাম্পল দেখো, যদি এটা আই না করে যদি আমি হি করি, এটা থার্ড পার্সন সিঙ্গুলার, তোমরা সবাই জানো। তো সেক্ষেত্রে ওয়াকটা লিখবো না, এর সঙ্গে একটা এস যোগ করে দেবো, ওয়াক্স। হি ওয়াক্স ইন দ্য মর্নিং। বা হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। দেখো এখানে ইএস যোগ হয়েছে, এখানে এস যোগ হয়েছে। তো এটা একটা মনে রাখবে যে সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে যদি সাবজেক্ট থার্ড পার্সন এবং সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করব। তো সিম্পল প্রেজেন্টটা আশা করি বুঝেছো। এবারে চলো আমরা প্রেজেন্টের যে সেকেন্ড ভাগটা, যে দ্বিতীয় ভাগটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস বা ঘটমান বর্তমান, বাংলাতে বলা হয় ঘটমান বর্তমান। অর্থাৎ প্রেজেন্টে বা বর্তমানকালে কোনো কাজ কন্টিনিউ করলে, মানে কিছুক্ষণ ধরে চলেছে কাজটা, কন্টিনিউ করলে তখন আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাটটা কি বা ফর্মুলাটা কি? সেটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট প্লাস ইজ অথবা এম অথবা আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব, প্লাস রিমেনিং, যা বাদ বাকি যা অংশ থাকবে, রিমেনিং পোর্শন থাকবে। ভার্বের সঙ্গে আইএনজিটা কন্টিনিউয়াস টেন্স, এটা ম্যান্ডেটরি, মানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ না করলে কন্টিনিউয়াস টেন্স তৈরিই হবে না। একটা এক্সাম্পল দিই, দেখো, রাম is writing a letter. রাম একটা চিঠি লিখছে, অর্থাৎ চিঠি লেখার কাজটা কিছুক্ষণ ধরে চলেছে, বর্তমানকালে কিছুক্ষণ ধরে কাজটা, মানে কাজটা কন্টিনিউ হয়েছে।
তো সেক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি। তাহলে রাম যেহেতু থার্ড পার্সন এবং সিঙ্গুলার, রাম যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার সেজন্য এখানে ইজ যোগ হয়েছে। এটা যদি রামের জায়গায় যদি আই হতো তাহলে আই অ্যাম হতো, যদি ইউ হতো ইউ আর হতো, যদি হি হতো হি ইজ হতো, যদি দে হতো দে আর হতো। আর একটা এক্সাম্পল দেখো, বৃষ্টি পড়ছে, ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি। এই ইটটা কিন্তু সাবজেক্ট না, এই ইটটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট, ইন্ট্রোডাক্টরি ইট, যেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করেছি, ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে যে ইন্ট্রোডাক্টরি ইট কিভাবে ব্যবহার হয়। এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট। আচ্ছা, কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর একটা এক্সাম্পল দিই। দ্য ডগ ইজ বার্কিং, কুকুর ডাকছে, ঘেউ ঘেউ করছে, কুকুর ঘেউ ঘেউ করছে। আর একটা ধরো, দে আর প্লেইং ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলছে। এগুলো সবই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলো সবই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফর্মুলাটা মনে রাখবে, দরকার হয় তোমরা লিখে রাখতে পারো, সাবজেক্ট প্লাস ইজ বা এম বা আর প্লাস ভি প্লাস আইএনজি। এবারে চলো প্রেজেন্টের যে থার্ড পার্ট, তৃতীয় 3 নম্বর যে ভাগটা, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টটা দেখো, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলাটা কি? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস রিমেনিং। দেখে নাও, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস রিমেইনিং। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন ব্যবহার করব? না, যখন কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে, মানে কাজটা শেষ হয়েছে কিন্তু তার ফলটা, তার এফেক্টটা এখনো রয়ে গেছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। এক্সাম্পল দেখো, হি হ্যাজ গন টু স্কুল, সে স্কুলে গেছে, মানে স্কুলে যাওয়া যে কাজটা, কাজটা হয়ে গেছে কিন্তু ওর এফেক্ট এখনো শেষ হয়নি, মানে সেই স্কুল থেকে ফিরে আসেনি, সেই স্কুলেই এখনো আছে। তো হি হ্যাজ গন টু স্কুল, সেই স্কুলে গিয়েছে। এটা সাবজেক্টটা থার্ড পার্সন এবং সিঙ্গুলার বলে এখানে হ্যাজ হয়েছে, না হলে হ্যাভ হতো। এটা যদি হির জায়গায় আই করি তাহলে আই হ্যাভ গন, বা দে করলে দে হ্যাভ গন, ইউ করলে ইউ হ্যাভ গন টু স্কুল। আর একটা এক্সাম্পল দেখো, মাদার হ্যাজ গিভেন আ স্টোরি বুক, মা একটা গল্পের বই দিয়েছে। অর্থাৎ দেওয়া কাজটা হয়ে গেছে কিন্তু তার এফেক্টটা এখনো আছে। আর একটা এক্সাম্পল, দে হ্যাভ ফিনিশড দেয়ার হোমওয়ার্ক, তারা তাদের বাড়ির কাজ শেষ করেছে, মানে সবেমাত্র শেষ করেছে। এই সব ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি। এবার চলো ফোর্থ পার্টে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা একটু আগে আলোচনা করলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, এইবারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কখন ব্যবহার করবো সেটা নিয়ে আলোচনা করবো।
চলো দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে প্রেজেন্টের লাস্ট ভাগটা, ফোর্থ যে ভাগটা সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ফর্মুলাটা দেখো, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে প্লাস রিমেইনিং। সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, রিমেইনিং পোর্শন। একটা এক্সাম্পল দিই। The boy has been, যেহেতু দ্য বয়টা থার্ড পার্সন সিঙ্গুলার সেজন্য হ্যাজ বিন হলো, না হলে হ্যাভ বিন হতো। দ্য বয় হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মন্ডে লাস্ট। সেন্টেন্সটা খুব ভালো করে ফলো করো। দ্য বয় হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে লাস্ট। অর্থাৎ ছেলেটা জ্বরে ভুগছে গত সোমবার থেকে। ছেলেটা জ্বরে ভুগছে গত, লাস্ট মানে গত, সোমবার থেকে, সিন্স মানে থেকে, সিন্স মানে থেকে বা হইতে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের তফাৎটা বুঝতে পারছো? প্রেজেন্ট কন্টিনিউয়াসে কোনো টাইমটা মেনশন করে দেওয়া হচ্ছে না। এইটাই যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতাম তাহলে কি লিখতাম? তাহলে লিখতাম দ্য বয় ইজ সাফারিং ফ্রম ফিভার। দ্য বয় ইজ সাফারিং ফ্রম ফিভার, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তফাৎটা কোথায়? না, এই সেন্টেন্সটায় আমরা টাইমটা মেনশন করিনি। সে জ্বরে ভুগছে বটে, কিন্তু কবে থেকে জ্বর হয়েছে, কখন জ্বর হয়েছে আমরা জানি না, বলিনি, সেই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এইটা দেখো, যেহেতু আমরা জানি যে সে গত সোমবার থেকে জ্বরে ভুগছে, টাইমটা মেনশন করা হচ্ছে, টাইমটা মেনশন করা হচ্ছে, সেই জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলেছি, ব্যবহার করলাম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর একটা এক্সাম্পল দিই, এটা মুছে দিচ্ছে। আরেকটা এক্সাম্পল দেখো, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours. It has been raining for 2 hours. অর্থাৎ 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। টাইম মেনশন করা হয়েছে 2 ঘন্টা, সেই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো। এবারে একটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করছি। দেখো এখানে আমি আগেরটায় সিন্স বলেছি, এবারে কিন্তু ফর বললাম। এই কখন সিন্স ব্যবহার করব বা ফ্রম ব্যবহার করব, সিন্স বা এখানে আমরা ফ্রমও লিখতে পারতাম, তাতে কোনো ভুল হতো না, ফ্রমও লেখা যায়, ফ্রম মানডে লাস্ট, এটা করা যায়। তাহলে এই ফ্রম বা সিন্স কখন ব্যবহার করব আর কখন ফর ব্যবহার করব, আমি একটা টিপস বলে দিচ্ছি, যেটা খুবই কাজে লাগবে, যেটা মনে রাখলে কোথায় সিন্স ব্যবহার করব কোথায় ফর ব্যবহার করব কখনো ভুল হবে না। এটা হচ্ছে, যদি আমরা বাংলায় ধরে বা ধরিয়া এইটা হয় তাহলে ফর হবে।
2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে বা 2 ঘন্টা ধরিয়া, এই যে ধরে বা ধরিয়া তাহলে ফর হচ্ছে, বোঝা যাচ্ছে? এবার এই একই সেন্টেন্স যদি আমি এরকম লিখি যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এই যে সিন্স কখন হবে না, থেকে বা হইতে, থেকে বা হইতে বোঝালে। বাংলাটা ফলো করো, যেহেতু আমি বাংলার মাধ্যমে অর্থাৎ থ্রু মাদার টাং আমি ইংরেজিটা শেখাচ্ছি, তো বাংলার টিপস গুলো আমি দিচ্ছি ওই জন্য। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, মানে থেকে বা হইতে যদি বোঝায় তাহলে সিন্স হবে, আর যদি ধরে বা ধরিয়া হয় তাহলে ফর হবে। মাইন্ড ইট, যদি ধরে বা ধরিয়া হয় তাহলে হবে 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 4 ঘন্টা ধরে। ধরে বা ধরিয়া হলে ফর, আর থেকে সকাল থেকে, বিকাল থেকে, সন্ধ্যা থেকে, এই থেকে বা হইতে বোঝালে সিন্স বা ফ্রম, এখানে ফ্রমও ব্যবহার করা যায়। এইটা আমি মানে বাংলার বাক্যের একটা টিপস দিয়ে দিলাম। আর একটা এর একটা গ্রামাটিক্যাল টার্ম আছে, বা গ্রামাটিক্যালি আমি বোঝাতে চাই। আমি যেটা ধরে বা থেকে বললাম, এটা গ্রামার দিয়ে বোঝালাম না, এটা একটা সিমটম বললাম যেটা দেখলে তোমরা বুঝতে পারবে। কিন্তু যদি আমি গ্রামাটিক্যালি বোঝাতে চাই, সেটা কি হবে না, দেখো দুটো জিনিস আছে, একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, আর একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইম। যদি পিরিয়ড অফ টাইম বোঝায় তাহলে কিন্তু ফর হবে, আর যদি পয়েন্ট অফ টাইম বোঝায় তাহলে সিন্স হবে। যদি পয়েন্ট অফ টাইম বোঝায় তাহলে সিন্স হবে, যদি পিরিয়ড অফ টাইম বোঝায় তাহলে ফর হবে। এবার তোমরা বলবে যে স্যার পয়েন্ট অফ টাইমটা কি আর পিরিয়ড অফ টাইমটাই বাকি? পয়েন্ট অফ টাইমটা হচ্ছে একটা পয়েন্ট বোঝাচ্ছে যেখান থেকে কাজটা শুরু হয়েছে কিন্তু শেষটা আমরা জানি না। ধরো এই সেন্টেন্সটা, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে কিন্তু শেষ কখন হয়েছে আমরা জানি না। শুরুটা জানছি কিন্তু কতক্ষণ ধরে হয়েছে ডিউরেশনটা কিন্তু বলছি না। সকাল থেকে হয়েছে, সকাল থেকে বিকেল পর্যন্ত না সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমরা জানি না, এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, সেই জন্য এখানে সিন্স হলো। আর এইটা দেখো, ইট হ্যাজ বিন রেনিং ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। এখানে ধরো এই 2 আওয়ার্সটা এইটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, অর্থাৎ একটা ডিউরেশন বোঝানো হচ্ছে টাইমের। 2 ঘন্টা ধরে, কখন শুরু হয়েছে শেষ হয়েছে, 2 ঘন্টা ধরে কাজটা হয়েছে, অর্থাৎ এটা পিরিয়ড অফ টাইম। তাহলে পিরিয়ড অফ টাইম হলে ফর, আর পয়েন্ট অফ টাইম হলে সিন্স। তাহলে আজকের আমি প্রেজেন্টের 4টে ভাগ নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে কোয়েশ্চেন করো, কমেন্ট বক্সে আমাকে কোয়েশ্চেন করো, আমি আবার বোঝাবো। তো প্রেজেন্টের যে 4টে ভাগ, সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমি আলোচনা করেছি। নেক্সট ভিডিওতে আমি পাস্টের ভাগগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি আজকের ভিডিওতে আমি যে টেন্স নিয়ে যেটা আলোচনা করলাম, যে পার্টটা, তো আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করেছো, আর যারা এখনো করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। ওকে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।